আমি মনে করি মাথা ব্যথা হলে যেমন মাথা কেটে ফেলা কোনো সমাধান না, তেমনি হল রাজনীতি নিষিদ্ধ করাটা কোনো আমার জন্য ভালো সমাধান মনে হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা গত রাতে অবস্থান নিয়েছে, তাদের অবস্থানের পরিপ্রেক্ষিতে তাদেরকে আমার সাধুবাদ জানাই যে হলে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য একটি সুস্থ পরিবেশ দরকার। কিন্তু একই সাথে আমি একটু এই মতামতটাও পোষণ করতে চাই যে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাটা আমাদের জন্য একটি বুমেরাঙের মতো হবে। আমরা যে কাজটি করতে পারি বা আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে পারি, হলে ছাত্র রাজনীতিকে আরও বেশি করে সুস্থ করা প্রয়োজন। কারণ বিগত ফ্যাসিবাদের আমলে আমরা দেখে এসেছি যে হলে ছাত্র রাজনীতি প্রকোপটা থাকার কারণে এটাকে মিসইউজ করার ফলে বিভিন্ন ধরনের অকারণ আমরা দেখতে পেয়েছি। তো আমরা যে কাজটা দাবিটা জানাতে পারি, হলে ছাত্র রাজনীতিকে আমরা কতটা সুস্থভাবে পরিচালিত করতে পারি, এই জন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত শিক্ষার্থীদেরকে জন্য আরও বেশি শিক্ষার্থী বান্ধব হতে হবে। কিন্তু তার জন্য হলে রাজনীতি নিষিদ্ধ করা সেটা কোনোভাবে আমি সমাধান মনে করি না। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত যতগুলো ছাত্র সংগঠন রয়েছে তাদের সবাইকে আহ্বান জানাই এই মর্মে যে তারা সবাই একটি সুস্থ একটি রূপরেখার মাধ্যমে ছাত্র রাজনীতিকে আরও বেশি পরিমাণে এফেক্টিভ করবে ছাত্রদের জন্য, এবং একটি নির্দিষ্ট পরিক্রমে আসবে যে ছাত্র রাজনীতিগুলো ছাত্রদের জন্য কত বেশি পরিমাণে এফেক্টিভ, কত বেশি পরিমাণে ফ্রেন্ডলি হতে পারে। একটি নির্দিষ্ট সংসদ গঠন করার ফলে হয়তো আমার রাজনীতিকে আরও বেশি বেগবান হতে পারে। কিন্তু একদম পুরো মোদ্দা কথায় যদি আমি হলে ছাত্র রাজনীতিকে একদম নিষিদ্ধ করে দিই, তাহলে আমি যে দেখতে পাবো আমাদের ভবিষ্যতে যে জাতীয় রাজনীতিতে যে আমাদের নেতা বা কর্মসমাধান করার ক্ষেত্রে যেসব লোকদেরকে আমরা বাছাই করি, সেই প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সো একটি গ্রেটার পারপাসের ক্ষেত্রে আমি মনে করি ছাত্র রাজনীতিকে কন্টিনিউ রাখা উচিত, কিন্তু ওইখানে যত বেশি রিফরমেশন রাখা যায় সেটি আমার ধারণা। আসন্ন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবস্থান হবে শিক্ষার্থী বান্ধব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব কিছু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ফেভার পজিশনে রেখে আমাদের জাতীয় ছাত্র সমাজ যত ধরনের কর্মসূচি নেওয়া যায় আমরা সেটির প্রতি একতাবদ্ধ। কিন্তু আমরা এটাও মানছি যে দেশের বৃহৎ স্বার্থে অথবা জাতীয় স্বার্থে রাজনীতিকে সুস্থভাবে পরিচালনা করার জন্য ছাত্র রাজনীতির কোনো বিকল্প নেই। স্পেসিফিক্যালি আমি যদি বলি, হলে ছাত্র রাজনীতিকে কন্টিনিউ করার জন্য আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই বসতে হবে। আমরা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সকল ছাত্র সংগঠনকে নিয়ে বসবে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার নাম দিয়ে যেসব গুপ্ত সংগঠন অথবা সাধারণ শিক্ষার্থী ট্যাগ দিয়ে যেসব মিসক্রিয়েন্টরা মানুষদের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শিক্ষার্থীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলার চেষ্টা করছে, আমরা সেটির বিপক্ষে অবস্থান করছি।